সে হাই জোরে হাই হাই ব্যাকে এই পপে দিস সেলার ম্যান ব্রেকফাস্ট করে নিয়ে যাচ্ছে। হে মেটা মিষ্টি ফ্যামিলি, কেমন আছো সকলে? আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা নতুন জায়গায় যাওয়ার এক্সপিরিয়েন্স। তো কার সাথে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, সবটা থাকছে আজকের এই ব্লগে। তো দেখতেই পাচ্ছ অলরেডি বেরিয়ে পড়েছি অ্যান্ড অটো উঠে গেছি। এবার এই অটো করে কোথায় যাচ্ছি সেটা এক্ষুনি তোমরা জানতে পারবে, তো সঙ্গে থাকো আমি কিন্তু। রয়েছি এমজি রোডে। তো এখন আমি একজনের জন্য ওয়েট করছি, সে মেট্রোতে অলরেডি আসছে অ্যান্ড মেট্রো ওখানে ঢুকছে অলরেডি। সে হাই সে হাই জোরে হাই হাই। তো এনার জন্য ওয়েট করছিলাম আমি এমজি রোডে। মোটামুটি অনেকদিন পর দেখা হলে যেটা হয়, এইভাবেই মোটামুটি আমরা গল্প করতে করতে গোটা মেট্রোতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। তো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। কোথায় এলাম রে? শহীদ ক্ষুদিরাম। কি লজ্জা পাচ্ছে মেয়ে, ও বাবা লাজুক মেয়ে, প্রচুর লাজুক, লজ্জা পেয়ে উল্টে যাচ্ছে। শহীদ ক্ষুদিরাম বলতে কি এরকম নতুন বের মতন বলছে শহীদ ক্ষুদিরাম। সেই দেখুন তোমাদের সামনেই আমাকে মরে যেতে বলছে। তাহলে আমি যদি মানে ইনসিডেন্টালি কোনোভাবে মরে যাই তাহলে কিন্তু এ দায়ী। হ্যাঁ, এই যে এই মুখটা দেখে রাখো তোমরা, আমি যদি কোনো কারণে মরে যাই। যাই হোক, আমরা শহীদ ক্ষুদিরামে এসে গেছিলাম। কটা বাজে? 5:05 বাজে। আমাদের ডেস্টিনেশনে যেতে এখন আমাদের অটো বা রিক্সা ধরতে হবে। আমি না কি ধরবো? কাটুলি থানা ওই বাস থেকে। আচ্ছা, আমরা ভুল দিকে বেরিয়ে পড়েছি। আচ্ছা, আমরা ভুল দিকে বেরিয়ে পড়েছি যথারীতি। আমাদেরকে অন্য আরেকটা দিকে বেরোতে হবে। ওয়েদারটা বেশ ভালো, শুধু একটাই প্রার্থনা যেন কোনোভাবে ঝড় না আসে। আমরা ছাতা আনিনি দুজনের মধ্যে কেউ, আমাদের বাড়ি ফিরতে হবে। বেশি বিশ্বাস মানে একটা আত্মবিশ্বাস হয়ে গেছে এতদিন ধরে গরম খাওয়ার পর যে বৃষ্টি হবে না, আমরা মরুভূমিতে থাকি। আমরা গল্প করতে করতে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা এককালে প্রচুর হাঁটতাম, সেই হাঁটার ট্যালেন্টটাকেই কাজে লাগাবো এখন, তাই না? গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছি, আমরা জানি না কোথায় যাচ্ছি। এই মেয়েটা কি গুগল ম্যাপ খুলেছে ওই জানে। আবার যদি টার্ন রাইট বলছে, ওনার রাইট তো ওইদিকে। কি অবস্থা আমাদের। তারপর যদি ড্রেনের ওপর এর ওপর দিয়ে যদি নিয়ে যাস। রাস্তা খুঁজতে খুঁজতে আমরা ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছি। মানে অনেকক্ষণ ধরে আমরা রাস্তা খুঁজছি, স্পটে পৌঁছে গেছি কিন্তু বুঝে উঠতে পারছি না কোন জায়গাটায় আছে। তো আমরা একটা ক্যাফেতে এসেছি, তো সেই ক্যাফেটাকে খুঁজে বেড়াচ্ছি আমরা এখন। অবশেষে আমরা এসেছি, না এই তো ভেতরে। অবশেষে এসেছি আমরা। অনেক খুঁজে খাজে ভাই, কতক্ষণ ধরে খুঁজলাম আমরা। কি অদ্ভুত রিয়াকশন। তো আমরা এসে গেছি কোথায়, তো তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। যাই হোক, আমরা তাও এসে পৌঁছেছি আমাদের গন্তব্যে। টায়ার্ড হয়ে গেছে পুরো, চুল বেঁধে নিয়েছে। আর এখানে গান চলছে, তো কপিরাইট খেয়ে যাওয়ার চান্স আছে, তার জন্য আমি কথাটাকে একটু হাই স্পিডে দিয়ে দিচ্ছি। যাই হোক, আমরা আমাদের জায়গায় এসেছি। তো কোথায় এসেছি তোমরা দেখতে পাচ্ছ, ক্যালকাটা ক্যাফে 27। তো এবার পালা হচ্ছে গিয়ে এখানে ব্লগটা তোমরা পেয়ে যাবে মেন আমার ইউটিউব চ্যানেলে, অবভিয়াসলি আমার চ্যানেলে তুমি পেয়ে যাবে। অ্যান্ড লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। তো যাই হোক, এবার দেখি এখানে থেকে কী কী অর্ডার করা যায় আর কী নেওয়া যায়, আর এখানে কোয়ালিটি কীরকম বা কী সব কিছু ডিটেলস আছে পুরোপুরি একটা পিওর ব্লগে। তোমরা সেটাকে কিন্তু দেখতে ভুলো না। হ্যাঁ, তো চলো এখন একটু অর্ডার করি। এই যে হাসছে মিটমিট করে, আর এখানে কিছু একটা এনেছে, এর জন্য রীতিমতন ঘোট পেকেছে, সেটা আমি খবর পেলাম। কি এটা? এই জন্য বলছিল বাড়ি আসবো। টি শার্ট, কালারটা সোয়ার তো, কোন দেখি। নট ব্যাড। এটা পপায়, পপে। এটা ফ্রন্ট আর এটা ব্যাক। এই ব্যাকে এই পপে দিস সেলারম্যান থাকবে। পপের দি সেলারম্যান ব্যাকে থাকবে, ব্যাকে এটা থাকবে। আর ইউ শিওর? ও মা হ্যাঁ তাই তো। এমা ব্যাকে এটা থাকবে, কিরকম অদ্ভুত লাগবে না? নট ব্যাড। এটা গরমের দিনে এটা বেশ ভালো পাবা এরকম ভাবে গিফট। এটা কিসের জন্য, কারণটা কি? কি কারণ? ওয়েল, বলতে বলতে আমাদের আচ্ছা ঢোকা, এটা ঢোকা। তো যাই হোক, আমাদের এখানে খাবার দাবার চলে এসেছে। তো এটার কারণটা কি এটার পরে উন্মোচন করছি। তো এখানে এই খাবার দাবারের যে ব্লগটা, সেটা কিন্তু তোমরা একটু মিস করো না। তো দেখতেই পাচ্ছ আমাদের এখন জোরদার খাওয়া দাওয়া চলছে, প্লাস প্রচুর আড্ডা চলছে। অ্যান্ড এই খাবারগুলো প্রচণ্ড টেস্টি ছিল, প্রচণ্ড ইয়ামি ছিল। তো কীরকম প্রাইস রয়েছে, কীরকম টেস্ট রয়েছে, সব কিছু নিয়ে কিন্তু এই ব্লগটা রয়েছে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রইলো, মিস করো না। এদিকে আমরা ক্যাফে থেকে বেরিয়ে গেছি, কিন্তু ক্যাফে থেকে বেরিয়ে গিয়ে দেখছি বাইরে বৃষ্টি এসে গেছে। মানে রীতিমতন বৃষ্টিতে আমরা খুব ভিজতে ভিজতে বাড়ি যাবো। আমরা একটা রিক্সা বা কিছু খোঁজবার চেষ্টা গেছি, কারণ মেট্রো অব্দি যেতে হবে। দেখি কি পাই। অ্যাট লাস্ট কলকাতাতে বৃষ্টি। তোমাদের কিরকম লাগছে বৃষ্টিটা দেখে বলো?
তো আমরা এখানে এখন রিক্সা পেয়ে গেছি, ক্যাফে থেকে বেরিয়ে মোটামুটি সামনে রিক্সাটা পাওয়া যায়, তো রিক্সা পেয়ে গেছি, রিক্সা করে আমরা এখন যাচ্ছি। এখানে দুজনে 30 টাকা নিচ্ছে। তো চলো, বাইরে বৃষ্টি এসছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমরা ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে, এতকাল ধরে এত গরম ছিল, ওভার কনফিডেন্স হয়ে গিয়ে আমরা কেউ ছাতা নিই যথারীতি, কারণ আমরা বিশ্বাসই করিনি যে এরকম ওয়েদারে বৃষ্টি আসতে পারে। মানে বৃষ্টি আসবে, 43 ডিগ্রি গরম চলছিল একানাগারে, সেখানে বৃষ্টি আসবে কলকাতায়, এটা আমরা ভাবতে পারিনি, কি তাই তো? একদম তাই। তো যথারীতি আমরা সেই ওই রাখালের কি জানো গল্পটা, রাখালের পালে বাস পড়ার মতন ব্যাপারটা হয়ে গেছে আর কি আমাদের কাছে, যে বৃষ্টি আসবে না আসবে না আসবে না, এবার এক রাত এসে গেছে, এরকম একটা ব্যাপার। ইচ্ছা ছিল সামনে একটা কোনো মেলা চলছিল, যাওয়ার সময় একটুখানি ঘুরে দেখবার, কিন্তু বৃষ্টি চক্রে সেটা হলো না। তো তুই খেয়ে দিয়ে আবার বেঁধেও নিয়ে যাচ্ছিস তাই তো? বৃষ্টিতে ভিজতে ভিজতে আবার পার্সেল করে নিয়ে যাচ্ছিস, এটাই তো মজা। তো পার্সেলে কত নিল রে? 20 টাকা নিয়েছে, তাও আমার একটু বেশি লেগেছে ব্যাপারটা। হ্যাঁ, মানে পার্সেল চার্জ 20 টাকাটা ঠিক এক্সপেক্ট করা যায় না। মানে আমি পুজো করেছিলাম যখন, পার্সেল আমার 2খানা পার্সেল আমার নিতে হয়েছিল, কারণ একসাথে তো সবটা কমপ্লিট করা যায় না, আমরা তো মানুষ তাই না? তো মানুষ হিসেবে সবটা কমপ্লিট করা যায় না একসাথে, বাট সেখানে আমরা মানে একটুখানি বাড়াবাড়ি লাগলো। 20 টাকা একটা মাত্র পার্সেল করেছে, এটা একটু বেশি বেশি লাগলো। হ্যাঁ, 10 টাকা হলেও হয়তো বাড়াবাড়ি লাগতো না, বাট কি আর করা যাবে। যাই হোক, এখানে তোমরা আমাদেরকে একটু অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছ, কারণ লাইটের স্ট্রিট লাইটের মধ্যেই আমরা যাচ্ছি, আর ইনি তো পুরো ভূতের মতন বসে আছেন এখানে অন্ধকারে। যাই হোক, তো যাই এখন মেট্রোতে উঠি, তারপর তোমাদেরকে বলছি বাকি ডিটেলসটা। আমরা মেট্রো স্টেশনের কাছে এসে গেছি, বৃষ্টিটা এখন একটু হালকা পড়ছে, তাও পড়ছে না তা না। কি রে, কি করছিস? এদিকে আয়। তো এবার মেট্রো ধরে বাড়ি যাওয়ার পালা। তো তার আগে আমার বেস্ট ফ্রেন্ডের কিরকম লাগলো আজকের এই ক্যাফের এক্সপিরিয়েন্সটা, যেটা তোমরা অলরেডি ব্লগ হিসাবে পেয়ে যাবে আমার চ্যানেলে, যেটা অলরেডি দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা, সেটা অবশ্যই তোমরা গিয়ে দেখে নিও। এখানে কিরকম কি অ্যাভেলেবিলিটি আছে আর কিরকম কি রেঞ্জে চলছে। অ্যাভারেজ লেগেছে আমার মোটামুটি, আমার সেটা বক্তব্য। এবার ওর কিরকম লেগেছে আমি ওর থেকে জেনে নেবো, কারণ অ্যাভারেজ, খুব হাই ভাই লাগেনি, খুব একদম যাতা। ঠিক আছে, কোনটা বেশি ভালো লেগেছে, কোনটা মোটামুটি লেগেছে? পিৎজাটা আমার ঠিকঠাক লেগেছে, রেস্ট বিরিয়ানিটা একটু ড্রাই ছিল, মাটনটা একটু হালকা চিনি ছিল, তো ঠিক আছে। মাটন একটু চিউই ছিল, অ্যান্ড ব্যাপারটা হচ্ছে গিয়ে চিকেন কষাটা একটু সল্টি হয়ে গেছিল, অ্যান্ড চিকেনটা একটু মানে ঠিক আছে, কোথায় একটু চিউই টাইপের ছিল। বাট ওভারঅল বিরিয়ানি সেটটা 149 ছিল, অ্যান্ড বাদবাকিটা 99 ছিল। ওভারঅল মোটামুটি রেঞ্জ হিসাবে যদি দেখি মোটামুটি ঠিক ছিল। অ্যান্ড এবারে বাদবাকি ইনফরমেশনটা দেবো না, কিন্তু তার জন্য পুরো ইনফরমেশনটা দেখবার জন্য কিন্তু অবশ্যই চলে যেতে হবে আমার মেন ব্লগে, দেখে নিতে হবে। এবার যাই, গিয়ে মেট্রো ধরি। এখানে অলরেডি মনে হচ্ছে একটা মেট্রো এসে গেছে, এখান থেকে ভিড় নামছে। কি হয়েছে? কি দাবি, কি দাবি, কি তোর দাবি কি? ব্রেকফাস্ট করে নিয়ে যাচ্ছে, মানে লাঞ্চ করে হচ্ছে না, ডিনার ব্রেকফাস্ট সব করতে হবে। ব্রেকফাস্ট করে আবার আসবো, করতে পারি। অবস্থাটা বোঝো একবার তোমরা, মানে দেখতেই পাচ্ছ, শুধু লাঞ্চ করে হচ্ছে না, ব্রেকফাস্ট ডিনার সব কিছু একেবারে প্রি প্ল্যান। কত কেয়ারিং দেখেছো, আমি আসছি কিনা দেখবার জন্য এর মধ্যে দাঁড়িয়ে গেল। এদিকে বৃষ্টি পড়ছে জোরে। যাই হোক, চল না সামনেই উঠি, কি আছে সামনেই উঠি নাকি? এই জন্যই ওর নাম পপ পপ। পালিয়ে গেল। বৃষ্টি হবে ভাই, বৃষ্টি হবে, এক লাস্ট বৃষ্টি হচ্ছে, we are happy। সে সাই, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সাই না। হ্যাঁ, মানে প্রচন্ড জ্বালাতন করে, কিন্তু এই ক্যামেরাটা দিয়ে সামনে আসবে তখনই এরকম মুখটা বাংলার এই যে লুকাচ্ছে। যাই হোক, আমাদের মেট্রো চলে আসছে। ওই যে ওই যে ওই যে। এটা কি পারপাসটা কি আমি জানতে পারি? এটা কি আমার পাকা মেয়ের জন্মদিন পারপাস তুমি নিয়ে এসছো, তাই তো? মানুষকে ট্রিট দিতে নেই, জানো তো, মানে মানুষকে ট্রিট দিতে নেই। একটা কাল ছিল যেই সময় আমার কাছ থেকে ট্রিট চেয়ে চেয়ে নেওয়া হতো, আর এখন সেটা যদি ট্রিট দিই বলে এই অবস্থা। এই যে চেয়ে চেয়ে গিফট নিচ্ছে, বলছে আমারটাও আসছে, আমাকেও দিস। টি শার্টের পেছনে পাপাইদি সেলার ম্যান। আমি ভাবছি লোকে আমাকে দেখে না হাসে যেন, মানে পাপাইদি সেলার ম্যান করে আমি বেরোবো। আবার নিজের জন্য একটা কিনেছে, টুইন্স করার জন্য। দেখি মুখটা, দেখি মুখ লুকাচ্ছে। ওগুলো কি কি হবে তোর? তুই নেক্সট টাইম পরে বেরোবি নাকি? দেখাবি তোর বাড়ি থেকে তোরটা? একই রকম, লাইট কালার। কেন এরকম কেন? এক কালার পাইনি। তোর কোন সাইজ? এক্সেল।
তাহলে একই কালে দুটো নিয়ে নিলেই তো হয়ে যেত। নেই। ও একটাই ছিল, এক পিস। ওইটা থান্ডারিং হচ্ছে, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। যাই হোক, পাপা যে সেলারম্যান করে বেরোবো, তো আমরা যেদিনকে দুজনে একসাথে বেরোবো সেদিনকে তোমাদেরকে দেখাবো যে দুজনকে একসাথে যে গিফট নিচ্ছে, আবার নিজের বার্থডে আসছে বলে অসভ্য মেয়ে হয়ে গেছে দিন দিন। এই বলো তুমি বড্ড ঘুরছে, তোমাদেরকে দেখতে দেবে না। মানে ওর দাবিটা কি, ওর দাবিটা কি বলছে একটু দেখা না, দেখা বলছে কি এখানে করে দেখা, বলছে খাওয়াটা দেখাই গুডনেস, বাইরে কি করে বৃষ্টি হচ্ছে। তোরা বলছিস এখানে রীতিমতন একটা প্যানিক সৃষ্টি হয়ে গেছে। মানে মেট্রোর মধ্যে আমাদেরকে বসতে বলেছে, মেট্রো থেকে বাইরে বের করতে বারণ করেছে, প্লাস গেট আটকে দিয়েছিল, এখন আবার গেটটা খুলেছে। এত জোরে ঝড় এসছে যে রীতিমতন বোট টোট খুলে পড়ে গেছে বাইরে, আর আমাদের মেট্রোটা আটকে দিয়েছে। আমার মেট্রোটাও স্টপ হয়ে রয়েছে কবি নজরুলের কাছে। জোরে ঝড়, মানে আমরা জাস্ট আর একটু দেরি করতাম, আমরা পুরো ঝড়ের মধ্যে পড়তাম। আমি এই জন্য বলেছিলাম সানডে বেরোবো। অ্যাডভেঞ্চার ভাই, উড়ে গেলে বুঝবি। মানে নিজের উপর কতটা কনফিডেন্স আছে, ও শিওর যে ও উড়বে না। জবর পালা নিয়ে জবের কি দরকার হচ্ছে, টাকা তো ভালো লাগছিস। বিশপাক মেট্রো স্টেশনে এসে বুঝতে পারছি না অটো পাবো কিনা। গিরিশ পার্কে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ঠিক দেখতে পাচ্ছি এই পরিমাণে ঝড় বৃষ্টি চলছে, এদিকে অটোতেই ক্যাবও বুকিং নিচ্ছে না। তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে বাইরে একটু বৃষ্টিতে থামতেই বেরিয়ে অনেক খোঁজাখুঁজির পর একটা অটো পেয়েছি যেটা মানিকতলা যেতে চেয়েছে, বাট ফুলবাগান অবধি যাচ্ছে না। জানি না মানিকতলা যাওয়ার পরে আমি কী করে বাড়ি পৌঁছাবো, দেখা যাক কী হয়। তো যাই হোক, মানিকতলা পৌঁছানোর পর ওখান থেকে একটু কিছুটা হেঁটে এসে কাকুরগাছির জন্য আমি একটা বাস পেয়ে গেছি। তো যথারীতি আমার এই বাসটা ওঠার পরে আমার মধ্যমগ্রামের কথা মনে পড়ছে, কারণ এটা মধ্যমগ্রামের বাস। কেন আমি মধ্যমগ্রামে এখন নেই, তাহলে ডিরেক্ট এই বাসেই চলে যেতে পারতাম। যাই হোক, কী আর করা যাবে। রীতিমতন হেঁটে হেঁটে যাচ্ছি এখন বাসটা থেকে নেমে, বুঝতে পারছি না এবারে কোনটা ধরবো। কাকুরগাছিতে নেমে আবার হাঁটা শুরু করেছি। মানিকতলা থেকে নেমে কাকুরগাছির জন্য হেঁটেছি, বাসে উঠেছি, দেন বাস থেকে নেমে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রচণ্ড জল, প্রচণ্ড মানে রীতিমতন জলে ভরে গেছে চারিদিক। তো আবার হাঁটা শুরু করেছি, দেখি কী হয়। এখানেও জল, নামবো কোথেকে সেটা বুঝতে পারছি না, কী অবস্থা। অ্যাজ ইউজুয়াল বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, বুঝতে পারছি না বাড়ি কী করে পৌঁছাবো। বৃষ্টি আবার পড়ছে। আমার বাবা ওইদিকে মেট্রো স্টেশনে, ফুলবাগান মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছে আমার জন্য। সেও আটকে ছিল বৃষ্টির জন্য, কিন্তু আমার জন্য আরও দাঁড়িয়ে যেতে হলো, তাকে বৃষ্টি কমলেও যেতে পারলো না বাড়িতে। যাই হোক, দেখি কখন বাড়ি পৌঁছে। যাই হোক, অবশেষে একটা অটো পেয়েছি ফুলবাগানের জন্য। তো এদিকে আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর অলমোস্ট 10টা বাজতে যায় এখন। দেখি কখন বাড়ি ঢুকি। অ্যাট লাস্ট পৌঁছে গেছি ফুলবাগান। আমার বাবা ওই যে দাঁড়িয়ে। আমার বাড়ি ফেরাটা একটুখানি অ্যাডভেঞ্চারাস হলেও পম যে ওদিকে সেফলি বাড়ি ঢুকে গেছে এটা ভেবে আমি একটু নিশ্চিন্ত হয়েছি। কিন্তু ওয়েদার যে আমাকে এইভাবে সারপ্রাইজ দিয়ে দেবে সত্যি আমি ভাবতে পারিনি। তোমরা কারা কারা এইভাবে সারপ্রাইজ হয়েছো এই দিনকে, চটপট একটু কমেন্টে জানাও তো। তবে যাই হোক, বছরের প্রথম বৃষ্টিতে ভেজাটা হয়ে গেল। দেখতেই পাচ্ছ কি করে থান্ডারিং চলছে অলরেডি, আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। ওই যে আমার বাবা। অ্যাট লাস্ট বাড়ির দিকে যাচ্ছি। তো ব্লগটা এখানে এন্ড করি, দেখাবো অন্য কোনো ব্লগে। আর তোমরা মেন ব্লগটা দেখতে ভুলবে না। তোমরা দেখতেই পেলে আজকের ব্লগে কতটা অ্যাডভেঞ্চার ছিল। কিন্তু যাই হোক, ওখানে মেন ব্লগে কোনো অ্যাডভেঞ্চার নেই, টেস্টি টেস্টি ফুড আছে, তাই দেখতে ভুলো না। চলো দেখা হবে অন্য কোনো ব্লগে। ওকে বাই। Subscribe now and click the bell icon to stay tuned.